ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কৃষি দৃষ্টিকোণ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউজি পিজি, ক্যালকাটা ইউনিভার্সিটি ইউজি পিজি যে অ্যাডমিশন নোটিশ কবে আসবে। ইউজি যেটা সেটা চলে এসেছে, ইউজিটা তোমরা চেক করে নাও। পিজি অ্যাডমিশন নোটিশ এগ্রিকালচারের যে এমএসসি করার জন্য সেটা কবে নাগাদ আসবে, সেটা নোটিফিকেশান আমি এইখানে যেটা দেখাচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে 2023-24 এবছরেরটা নয়, এটা প্রিভিয়াস ইয়ারের যে মানে অ্যাডমিশন শিডিউল সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আমরা এই বছরের আলোচনা করব যে কবে নাগাদ নোটিফিকেশান আসবে, অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু, এক্সাম ডেট কবে এবং কোন কোন সাবজেক্টে তোমরা বেশি ফোকাস দেবে। দেখো, আগে বছরে যে টেন্টেটিভ ডেটগুলো ছিল সেগুলো হচ্ছে তোমার নোটিফিকেশান আউট হয়েছিল 29/8/2023, কিন্তু এই বছর সেটা আশা করছি আমি আগস্টের সেকেন্ড উইকেই চলে আসবে। কারণ আগে বছরে একটু লেট ছিল, কিন্তু এই বছরের সেশনটা আগ করানোর চেষ্টা করবে। এই কারণে যেটা হচ্ছে তোমার আগস্টে ফার্স্ট কিংবা সেকেন্ড উইকে তোমার মানে অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে। আর এই যে নোটিফিকেশান মোটামুটি জুলাই লাস্ট দিকে এসে যাওয়ার কথা, জুলাইয়ের 25 থেকে 30-এর মধ্যে এসে যাওয়ার কথা। অনলাইন অ্যাপ্লিকেশান আগেবারে যেটা হয়েছিল তো আগেবারে 1/9/2023 থেকে 15/9/2000, বেশি দিন দেয় না, এখানে টাইম হচ্ছে অনেক শর্ট। তোমরা আপডেট থাকার চেষ্টা করবে, তাছাড়া তোমরা এই যে সুযোগটা সেটা মিস করে যাবে। তো এখানে অনেক কম সময় দেয়। দেখো, এন্ট্রান্স ডেট মোটামুটি তোমার সেপ্টেম্বরের 15 থেকে 30-এর মধ্যে এক্সাম হয়ে যাবে এবছরে। আগের বছরের শিডিউলটা তোমাদেরকে দেখাচ্ছি। আগের বছর অনেক লেট ছিল সেশনটা, এবছর মোটামুটি 1 মাস সামনে যাবে সেশনটা। এটা হচ্ছে তোমার আগের বছরের যে অ্যাডমিশনের টেন্টেটিভ ডেটগুলো আছে সেগুলো, কবে নাগাদ দেওয়া হচ্ছে, ক্লাস শুরু সব দেওয়া আছে। এবছর এরকম নোটিফিকেশান আলে আমি সবার প্রথমে তোমাদেরকে জানাবো। এখানে পার্ট বি আর পার্ট এ, এটা একটা দারুণ জিনিস যেটা তোমরা বুঝতে না পারলে অসুবিধা হবে। পার্ট এ যেগুলো সেগুলো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা ইউজি করেছে, মানে বিএসসি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার করেছে তারা পার্ট এর আন্ডারে পড়ে। যারা বাইরে আদার্স ইউনিভার্সিটি থেকে করেছে কিংবা আদার্স স্টেট থেকে, তাহলে তারা পার্ট বি আন্ডার পড়ে। আর পার্ট বি যারা, তাদেরকেই এন্ট্রান্স এক্সাম দিতে হয়, কিন্তু পার্ট এ যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএসসি করেছে তাদের মেরিট লিস্ট অনুযায়ী অ্যাডমিশন হয়। তো এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাবজেক্ট, যে আমরা কী কী সাবজেক্টের উপর ফোকাস করব, তবে আমরা এই যে ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সামে কোয়ালিফাই করতে পারবো এবং ভালো একটা সাবজেক্ট নিয়ে আমরা এমএসসি করতে পারবো। তো দেখো, এখানে টোটাল কোশ্চেনের সংখ্যা হচ্ছে 50টা, যেগুলো হচ্ছে জেনেটিক্স, হর্টিকালচার, অ্যাগ্রোনমি থেকে মোটামুটি তোমার 10টা করে আসবে, বাকিগুলোর থেকে টোটাল 20টা। তো টোটাল কোশ্চেনের নাম্বার হচ্ছে 50টা। আর প্রত্যেকটা কোশ্চেনের যে মার্ক 2 নম্বর করে, আর এর নেগেটিভ মার্কিংও থাকে। নেগেটিভ মার্কিং 0.25 করে নেগেটিভ মার্কিং থাকে। তো সেটাও সতর্ক, যতগুলো তোমার মনে হবে যে পুরো শিওর সেগুলোই তুমি কোশ্চেনে অ্যান্সার করবে, আর বাকি তুমি বারবার রিভিশন করো। আর আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রত্যেক দিন নতুন নতুন এই 6টা সাবজেক্টের উপরে ভিত্তি করে নতুন নতুন ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো তাই চ্যানেলটার সাথে যুক্ত থাকো, আর ফর্ম ফিল আপের প্রসেস সব এই চ্যানেলের মাধ্যমে দেখানো হবে।